ঝাড়খণ্ড স্টেট ক্রস করে ওখানেও আর একটা গেট আছে। এখন গড় পঞ্চকোট পাহাড়ে যাবো। অসাধারণ লাগছে গাছগুলো। শ্রী শ্রী কল্যাণেশ্বরী কালী মন্দির ক্রস করলাম। গুড মর্নিং বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের রিসর্ট থেকে চেক আউট করছি আর এখন টাইম হচ্ছে 9:34। তো আজকে আমরা মাইথন টাইম যাব, মাইথন টাইম হয়ে দিল্লি এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বাড়ি যাব। তো পুরুলিয়া ট্রিপটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আগের ভিডিওর যে লিঙ্ক আছে আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আই বাটনেও আসছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো খুব সুন্দর ব্যাচেলার ফ্রেন্ডের সাথে খুব সুন্দর কিন্তু ট্রিপটা কাটলো। আর এখন এখান থেকে আমরা পুরুলিয়ার নিচে যাব, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। তারপর ওখান থেকে রাইড আমরা কন্টিনিউ করব। এখানে সেরকম ভালো ব্রেকফাস্টের জায়গা আমি খুঁজে পেলাম না, তাই জন্য পুরুলিয়া স্টেশনের ওখানে অনেক দোকান আছে, ভ্যারাইটি হিসাবে ব্রেকফাস্ট পাবো, তো ওখানেই যাবো এখন। এই রিসর্টটাই কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। রিসর্টটা খুব ভালো আর রিজনেবল রেটও আছে, আর এখানকার খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো। তো সহজে আমি কোনো রিসর্ট কোনো হোটেলে ভালো নাম করি না, তো এইখানে আমার খুব ভালো লাগছে বলেই তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি অবশ্যই যদি এদিকে আসো অবশ্যই কিন্তু এই রিসর্টটা ভিজিট করো, তোমাদেরও খুব ভালো লাগবে। পুরুলিয়া তো আমরা এখানে কিন্তু অযোধ্যা হিলের ওপরে ছিলাম। পুরুলিয়ার ওখানে কিন্তু আমরা হোমস্টে নিইনি। অযোধ্যা হিলের জায়গাটা খুব ভালো, সব কিছু কিন্তু তোমরা এখানে পাবে। অবশ্যই পুরুলিয়ার থেকে কিন্তু অযোধ্যা হিলে আসবে, অযোধ্যা হিলে এসে এখানে ভিজিট করো, এই জায়গায় থাকো। অনেক লোকজন ভালো, অনেক রিসর্ট আছে, আর এখান থেকে অনেক ঘোরার সোজা রুটও আছে। টামনা রেলওয়ে স্টেশন 33 কিলোমিটার্স, পুরুলিয়া হচ্ছে 38 কিলোমিটার্স অ্যান্ড শিরকাবাদ হচ্ছে 13 কিলোমিটার্স। কি কিউট না কুকুরটা। আর এখানে আমরা এই মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, এই মিষ্টির দোকানে আমরা টিফিন করব। এখানে নাকি কচুরি ভালোই হবে আশা করি, ভালো ভিড়ও আছে। 4 প্লেট। আচ্ছা এটা কি বোঁদে?
ঠিক আছে, চল ভেতরে চল, চল ভেতরে। এই হচ্ছে আমাদের কচুরি চলে এসছে, 24 টাকা না 25 টাকা কিছু সামথিং বললো, ভালোই হবে। আমাদের সকালের ফার্স্ট টিফিন কেমন রে? ভালো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাদের সোজা এখন 100 কিলোমিটার রাইড করবো। আমরা আসার সময় এই রোড থেকেই এসেছিলাম, এখন আমরা সোজা যাবো। আর এটা কোথায় যাচ্ছে জানি না। আর এদিকটা হচ্ছে পুরো পিছন দিকটা হচ্ছে পুরুলিয়া যাচ্ছে, আর এটা হচ্ছে পুরুলিয়া, এদিক দিয়ে পুরুলিয়া স্টেশন যাওয়া যায় এদিক দিয়ে। খারাপ প্যাচ হলে হয়ে গেল, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগলো। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, তো জায়গাটা একটুখানি রেস্ট করব। তো এখন আপাতত এখনও এখান থেকে হাফ বাকি আছে রাস্তা, তো তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য দাঁড়ালাম। কি সুন্দর দেখো রাস্তাটা, আর তার এই রাস্তাটার পেছনেই দেখো এই জায়গাটা ক্যাকটাস আছে, ওই দূরে পদ্ম ফুল চাষ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। গাছের ছাওয়ার মধ্যে কত সুন্দর গাছগুলো লাগছে দেখো, অসাধারণ। খুব সুন্দর জায়গাটা, তার মধ্যে এখান থেকে আর হাফ কিলোমিটার বাকি আছে, মানে সরি এখান থেকে আবারও এখনও মোটামুটি আমরা এখনও অবধি হাফ রাইড করেছি, এখনও কিছুটা বাকি আছে।
ওর একটা হর্ন বাজছে না, তো ও হর্নটা ঠিক করবে। আর এই লোকেশনটা দেখো শুধু, এটা হচ্ছে হাইওয়ে, আর এই জায়গাটা শুধু দেখো, গাছগুলো সুন্দর লাগছে। আর তার মধ্যে এইখানটা হচ্ছে পদ্মফুল চাষ, সেরা জায়গা, সেরা। দেখো অসাধারণ লাগছে গাছগুলো, আর এটার গুড়িটা দেখো শুধু, আর লাভলি গুড়িটা দেখো এটা। চলো, হয়ে গেছে আমাদের, ব্রেকও হয়ে গেল, ছোট্ট একটা এই সুন্দর জায়গাটা ট্যুরও হয়ে গেল। আবার এখান থেকে রাইড কন্টিনিউ করব। এখানে হচ্ছে থান্ডারবার্ড, এখানে হচ্ছে পালসার 160, এটা 350, এটা 160। এর সাথে আমি না দুজন একসাথেই সুন্দরভাবে যাচ্ছি। এর এখন হর্ন বাজছে না, এটারও হর্ন বাজছিল না। এটার হর্ন আমরা পুরুলিয়া থেকে নামার সময় ঠিক করে নিয়েছি, এ এখন নিজে নিজেই ঠিক করছে। ঠিক আছে, তার কেটে গেছে। আমরা এখন আছি রঘুনাথপুর, এটা রঘুনাথপুর টাউন, বারাগার, বাঁকুড়া, পুরুলিয়া। সোজা হচ্ছে বারাগড় আর ডান দিক হচ্ছে বাঁকুড়া। সোজা হচ্ছে আসানসোল, বাঁদিক হচ্ছে চিলিয়ামা, আর ডান দিক চলে গেলে যাবে হচ্ছে বাঁকুড়া। আর আমরা আছি হচ্ছে চাতুরিতে। সোজা যাবো আসানসোল। Welcome to Asansol City. সামনে হাইওয়েটা হচ্ছে দেখো, সিঙ্গেল লেন হবে, চালিয়ে তো আলাদাই মস্তি হবে সেই সময়। ও হচ্ছে দেখো হাইওয়ে। আমাদের ওদিকে NH34 পুরোপুরি প্রায় কমপ্লিটই হয়ে গেছে, 80% কমপ্লিট। এদিকেও আস্তে আস্তে হয়ে যাবে। সেরা লাগছে, সেরা সেরা। এই ভিডিও যে কতবার সেরা সেরা বললাম, সত্যি বলবো তো বটেই, কারণ এত সুন্দর লাগছে রাইড করে, আর এত ভালো রাস্তা, আর নতুন নতুন রাস্তা হচ্ছে সিঙ্গেল লেন, দেখে এত ভালো লাগছে। বলতে তো হবে, তাই না? ভালোকে ভালো, খারাপকে ভালো তো বলতে শিখতে হবে, নাহলে কী করে হবে। আই থিঙ্ক আসানসোল রেলওয়ে ক্রসিং। কোন ক্রসিং, কত নাম্বার সেটা বলতে পারবো না। কেউ যদি আসানসোল থেকে দেখে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো, তাহলে আমার নলেজটা গ্রেন হবে।
হচ্ছে। গড় পঞ্চকোট, এই যে পাহাড়টা, এইদিকে পাহাড় আছে, এই পাহাড়টার নাম হচ্ছে গড় পঞ্চকোট। কত কিলোমিটার গো? তো এখন গড় পঞ্চকোট পাহাড়ে যাব। এই মোড়টা থেকে 30 কিলোমিটার। আর এটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে পাহাড়, আর আমরা ওদিক দিয়ে এসেছিলাম ওই রোডটা, মানে হাইওয়ে থেকে যে একটা রুট ঢুকেছিল, টোটাল দুটো রুট ঢোকে, একটা হাইওয়ে দিয়ে আসে, একটা আমরা যেখান থেকে আসবো। কত কিলোমিটার কিন্তু? 3 কিলোমিটার। পয়েন্টে আমাদের আর যেতে সেরকম ইচ্ছা করছে না, কারণ এখানে একটা মন্দির, ওদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এখানে কিছু ধ্বংসস্তূপ আছে, ব্যাস এখানে আর কিছু নেই। আর পাবলিকের ক্রাউড প্রচুর। তো আমাদের টার্গেট আছে তো মাইথন ড্যামের দিকে যাওয়ার জন্য। তো এইখানে ওই জন্য টাইম আর ওয়েস্ট করছি না, তাই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো তোমরা যদি এদিকে আসো, তোমাদের জন্য বলে দিই, তোমরা যদি বাইক আনো, বাইক পার্কিং হচ্ছে 10 টাকা, অটো 10 টাকা, তারপর 4 হুইলার 20 টাকা, ট্রাভেলার হচ্ছে 50 টাকা, আর বাস আনলে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এই বোর্ডে লেখা আছে। পার্কিং করে এই জায়গা থেকে গিয়ে ওখানে এন্ট্রি, আর আমার আঙুল বরাবর ওই সোজা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। এই চ চ। তো এখানে আমরা হোল্ড করবো একটুখানি। 50 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে মাইথন, তাই দেখলি? তো এখান থেকে এখনো 50 কিলোমিটার মাইথন, আর আমরা দামোদর নদীর ওপরে ব্রিজে দাঁড়িয়ে আছি। এই তোমরা জেনে থাকলে একটু কমেন্ট করো তো। ভালো ভুল আছে এটা বললাম, তাহলে 50 হয় নাকি? মাথা খারাপ নাকি মারা? 13 কিলোমিটার মারা। তো আগের বোর্ডে লেখা ছিল আসানসোল দেখাচ্ছিল 20 কিলোমিটার মারা, ওখানে লেখা ছিল মাইথন 50 কিলোমিটার মারা। তাহলে বোর্ডে ভুল লিখেছে, গুগলে কত দেখাচ্ছে? গুগলে মারা ওইটাই দেখাচ্ছে 13 কিলোমিটার। 13 কিলোমিটার। আমি লোকেশন চেঞ্জ করে দিলাম, মাইথনের জায়গায় কল্যাণেশ্বরী টেম্পল করলাম 13 কিলোমিটার। কল্যাণেশ্বরী টেম্পল কোনটা? ওখানে ওখানে তাই হয় নাকি? তোমরা একটু কমেন্ট করে জানিও যে এই ব্রিজটার নাম কি। আমার এক্সাক্ট এখন মাথায় একদমই আসছে না, গুগল ঘাটতেও ইচ্ছা করছে না। তোমরা জেনে থাকো প্লিজ বলো।
বহু বছর পরে দামোদর নদীর এখানে আসলাম, দেখে খুব ভালো লাগছে। যে জায়গাগুলো জল আছে পুরো পরিষ্কার, বাদ বাকি জায়গায় জলই নেই। এইখানে আমাদের বাইক এইটা, আর ওখানে থান্ডারবার্ডটা আছে। তো আমরা ভুল ঢুকেছিলাম, এই বাঁদিকের রাস্তাটা হবে, সামনে গিয়ে আমরা ডান দিক চলে গেছিলাম, তো বাঁদিক দিয়ে এখন আমাদের যেতে হবে। কত কিলোমিটার দেখাচ্ছে কে জানে, এখানে একটা ফোন হোল্ডার লাগালে সব থেকে বেস্ট হতো, ফোনে দেখতে দেখতে যেতাম। কিছু করার নেই, যেটা নিয়ে নেই সেটা নিয়ে আফসোস করতে কিছু হবে না, আমি ওদের ফলো করতে করতে যাচ্ছি। বড়াগড় এখান থেকে মাইথন কতটা? 10 কিলোমিটার। ফুল করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। $9.87 1050 106 টাকা করে। নতুন ইঞ্জিন। ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। তো আমরা এখন আছি ঝাড়খণ্ড স্টেটে। ওখানে একটা ক্রসিং ছিল, ওইটা ক্লিপ নিইনি, ওই ক্রসিং থেকেই ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে। তো এখনও এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার মতো যেতে হবে, দেখা যাক। আর আমি যাদেরকে ফলো করছিলাম ওরা অন্য রুট দিয়ে বেরিয়ে গেছে। তো এই তো মার্কেন ড্যামের এন্ট্রি, আর আমরা দিক দিয়ে আসলাম। এইখানে বাইকটা রাখতে হলো, তারপরেই ড্যামে এন্ট্রি দেবে, নাহলে এন্ট্রি হবে না, আমাদের পা হেঁটে হেঁটেই যেতে হবে। गाड़ी को वहाँ चढ़ा लीजिए ना। তো আমরা বাইক পার্ক করে দিয়েছি, বাইক নিয়ে মাইথন ড্যামে এন্ট্রি করা যাবে না। আমরা ওয়েস্ট বেঙ্গলের যেই এন্ট্রি গেট আছে সেখান দিয়ে যাচ্ছি, আর একটা ঝাড়খণ্ড স্টেট ক্রস করে ওখানেও আর একটা গেট আছে। তো ওখান থেকে আমাদের যে দুটো বন্ধু ছিল ওরা ওই দিক দিয়ে আসছে, আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এদিক থেকে মোটামুটি 2 কিলোমিটার শর্ট হয়, আর ওদিক থেকে 2 কিলোমিটার বেশি ঘুরতে হয়। তো এখন হেঁটে হেঁটে যেতে হবে, বলছি 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো এইটা হচ্ছে মাইথন বোটিং সেন্টার। এই নিচের থেকে টিকিট কাটা যাবে, এই নিচ দিয়ে টিকিট, আর এখানে পুরো বোটিংও করা যাবে। তো আমাদের গ্রুপ আসুক, যদি আমাদের গ্রুপ বলে বোটিং করব, তাহলে 4 জন মিলে একটু বোটিং করাও যাবে, কিছুক্ষণ টাইমও স্পেন্ড করা যাবে। দেখো এই নিচের এখান থেকে হচ্ছে টিকিট কাউন্টার। চলো আগে ড্যামটায় যাই, ওদের সাথে মিট করি। আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পেট্রোলটা ভরলাম, আর আমাদের বন্ধুরা সব ঝাড়খণ্ড থেকে পেট্রোল ভরেছে। ঝাড়খণ্ডের পেট্রোল 100 টাকা লিটার নিয়েছে, আর আমাদের নিল 106 পয়েন্ট সামথিং কত না
70 না 60 ঘন্টা ওরম কিছু নিয়েছে। একে দেখে আমার স্যালির কথা মনে পড়ে গেল। ওই দেখো যাচ্ছে, খুব মনে পড়ছে। নেক্সট টাইম আসলে ফোর হুইলার নিয়ে আসবো, নেক্সট টাইম আসলে অবশ্যই ওকে নিয়ে আসবো। আমি জানতাম না যে ডগের এখানে এন্ট্রি করতে দেয়। ভালো কথা, ভালো জিনিস মনে পড়লো। মাইথন ড্যাম আমার মাও দেখেনি, তো স্যালি, আমি, মা আর বাবা অবশ্যই আসবো। মাইথন ড্যামের ঝাড়খণ্ডের যে এন্ট্রিটা আছে সেটা ওই দিকের গেট, ওকে। আর এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গেট। আর আমি একদম এন্ডের দিকে চলে এসেছি। তো এন্ডের এখান থেকে, যেখান থেকে ড্যাম্পের জল ছাড়ে, সেই জায়গাটার ভিউ একটু তোমাদের দেখাই। দেখো, 1 2 and 3। নাম্বার 10, এখানে 10টা গেট আছে। আর এইদিকে যদি আসো, এদিকে কিন্তু কতটা উঠছে সেটার কাটাও তোমরা দেখতে পাবে। ওই দেখো, এখানে যেই পয়েন্ট করে তোমায় দেখাচ্ছি, এই যে এখানটা দেখো, এখানে 0 হয়ে আছে, তারপর 10, 20, 30 and 40। শ্রী শ্রী কল্যাণেশ্বরী কালী মন্দির ক্রস করলাম। মাইথন ড্যামটা দেখে খুব ভালো লাগলো। এখন ভাবছি 100 কিলোমিটার টানার চেষ্টা করবো, স্ট্রেচ করে তারপরে রেস্ট করব, তাহলে খুব ভালো হবে। একবারে ওই শক্তি করে খেয়ে দিয়ে তারপর বাইরে ঢোকার প্ল্যান। এই সোজাটা হচ্ছে আসানসোল, এদিকে ঝাড়খণ্ড, এদিকে কলকাতা।
তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে ওখানে সকাল 9:30, আর এখন টাইম হচ্ছে 9:54, আর এখন আমরা এসেছি ডিবাবি বিরিয়ানি। অনেকক্ষণ লাইনে ছিলাম, মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইনের দরকার পর এখানে এসেছি। আবার চলে এসছে, আর বেশি লেট করবো না। হয়ে গেছিলো বলে মোটর ব্লগিং আর করিনি, আর রাস্তাও প্রচুর ধুলো ছিল।